আমি তারেক রহমানকে বলতে চাই যে এটা যদি আপনার যদি মেয়ে হয়, আপনার যদি এটা হয়, রামিসা যদি আপনার মেয়ে যদি হতো, তখন আপনি কি থেমে থাকতে পারতেন? পারতেন না। এই জন্য আমি বলতে চাই, এই যে হত্যাকাণ্ড, এটার বিচার নিশ্চিত করুন প্রকাশ্যে, একেবারে তাকে ফাঁসির কাস্টে ঝুলান। আমরা এমন দেশে বসবাস করতেছি, প্রধানমন্ত্রী এমন পাইছি যে ধর্ষণ করছে, এটার বিচার যে তাড়াতাড়ি করতে হবে এখনো পর্যন্ত করতেছে না। ধর্ষণ করে মেয়েটাকে হত্যা করে কবরে পাঠিয়ে দিল, এখনো ধর্ষক নাকি বেঁচে আছে। কি এক অবস্থা! আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি রামিসার বাবার কাছে গিয়েছিলেন। যাবার পরে এরকম তাকে বলছে যে মেয়েটার যে হত্যার যে বিচার চেয়েছেন, অবশ্যই এটা বিচার হবে, আপনি নিশ্চিত থাকেন। ধর্ষক বলছে যে আমি এটা করছি, এটার বিচার হবে। তো যে ধর্ষণ করেছে সেই যদি বিচার চায়, তাহলে আপনি নিশ্চিত থাকুন বিচার হবে, দেরি করার কি দরকার? বিচারটা হয়ে যাক, আপনি দেরি করতেছেন কেন? তো দেরি করে তো লাভ নেই। কথা বুঝতে পারছেন? আমি তারেক রহমানকে বলতে চাই যে এটা যদি আপনার যদি মেয়ে হয়, আপনার যদি এটা রামিসা যদি আপনার মেয়ে যদি হতো, তখন আপনি কি থেমে থাকতে পারতেন? পারতেন না। এই জন্য আমি বলতে চাই, এই যে হত্যাকাণ্ড, এটার বিচার নিশ্চিত করুন প্রকাশ্যে, একেবারে তাকে ফাঁসির কাস্টে ঝুলান। কথা বুঝতে পারছেন? আমরা এমন দেশে বসবাস করতেছি, প্রধানমন্ত্রী এমন পাইছি যে ধর্ষণ করছে, এটার বিচার যে তাড়াতাড়ি করতে হবে এখনো পর্যন্ত করতেছে না। ধর্ষণ করে মেয়েটাকে হত্যা করে কবরে পাঠায় দিল, এখনো ধর্ষক নাকি বেঁচে আছে। কি এক অবস্থা! তো আমি বলতে চাই, আজ যদি কোরআন দিয়ে যদি এই দেশ চলতো, সেই ক্ষেত্রে এইরকম এখনো পর্যন্ত এই ধর্ষক বেঁচে থাকতো না। একেবারে বিবাহিত হলে একেবারে একটা স্টেডিয়াম থাকবে, স্টেডিয়ামে নিয়ে যেয়ে একেবারে সবাই মিলে পাথর নিক্ষেপ করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া লাগবে। অবিবাহিত যদি হয় 100 বেতের আঘাত, 100 বেতের আঘাত যদি খায় বাঁচবে, অকেও মৃত্যু। কথা বুঝতে পারছেন? আজ যদি কোরআন দিয়ে যদি এই দেশ চলতো, আজ এই রামিসার বাবা তার মেয়ের বিচার, মেয়ের যে হত্যাকাণ্ডের বিচার অবশ্যই সে নিশ্চিত পেয়ে যেত, ধর্ষক বেঁচে থাকতো না। আমরা দুঃখ পাই যে আমরা কোন দেশে বসবাস করতেছি, এখনো নাকি ধর্ষক বেঁচে আছে, ধর্ষিতা কবরে চলে গেছে।